আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মেয়ে দুটো একটু বড় হয়ে গিয়েছে। এখন বিকেলবেলার নাস্তাগুলো তারা নিজেরাই তৈরি করে, আর আমার এখন আর টেনশন নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই কন্টিনিউ করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। অনেক দিন হয়েছে ডেলি ব্লগগুলো নিয়ে আসি না আপনাদের মাঝে। তো যাই হোক, আজকে দুপুরে শুরু করলাম রান্নাবান্না দিয়ে ভিডিওটা। আজকে দুপুরে রান্না করব হচ্ছে আমার বোনের বাসা থেকে তার নিজেদের পুষ্কুনির মাছ নিয়ে আসছিলাম, পাঙাশ মাছ। এগুলো একদম তাদের নিজেরা চাষ করে সেই মাছ। তো যাই হোক, অনেকেই বলে মাছ ভাজা খেতে নাকি তেমন একটা ভালো লাগে না, বা এই মাছগুলো অনেকে খেতে চায় না, বিশেষ করে পাঙাশ মাছটা। তো যাই হোক, আমি কিন্তু আজকে পাঙাশ মাছটা একটু ভাজি করব অন্যরকম করে, এবং কিছুটা মাছ ভুনাও করব। তো যাই হোক, আমি এখানে একটু মাছটা ভাজার আগে একটু লেবুর রস দিয়ে নিলাম, কারণ লেবুর রসটা দিলে হচ্ছে কি আপনার মাছের ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না, মাছটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো যাই হোক, আমি লেবুর রসটা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। কিন্তু আমি হচ্ছে চুলায় একটা প্যান দিয়ে দিলাম, প্যান দিয়ে তারপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু এখন মাছগুলোকে এক এক করে ভাজতে দেবো, আর একটু সাবধানে কিন্তু এই মাছগুলো ভাজতে হবে। অনেক সময় কিন্তু এই মাছগুলো ভাজার সময় অনেক সময় তেল ছিটে আসে গায়ের উপরে। তো আমি বলবো কি, আপনারা যখন এই মাছগুলো ভাজবেন ফাইনালি একটু সাবধানে। তো যাই হোক, আমার মাছগুলো প্রায় এই পিঠ হয়ে গিয়েছে, এক পিঠ। তো এখন এগুলোকে একটু উঠে আস্তে আস্তে নেড়ে নেড়ে তারপরে হচ্ছে আপনার মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো। তো উল্টে দিয়ে তারপরে কিন্তু ফাইনালি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে দোনো পিঠ। তো এখন কিন্তু এই যে দেখেন, অর্ধেকটা মাছ আমি রেখে দিয়েছি মেয়েদের শুধু ভাতের সাথে খাওয়ার জন্য। ফাইনালি মাছের কালারটা দেখেন, ভাজা মাছের কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। তো এখান থেকে কিন্তু আমি কিছুটা মাছ হচ্ছে আপনার উঠিয়ে রাখবো রান্না করার জন্য, আর কিছুটা হচ্ছে ওরা হচ্ছে ভাতের সাথে এমনিই খাবে ভাজা মাছ। তো যাই হোক, আমি কিন্তু এখন ফাইনালি মাছটা একটু ভুনা করব। আরেকটা প্যানে হচ্ছে আপনার দিয়ে দিলাম হলো আপনার পেঁয়াজ বাটা, আর আমি বিশেষ করে আপনার পাঙাশ মাছটা একটু পেঁয়াজ বাটা দিয়েই তারপরে ভুনা করি। পেঁয়াজ বাটা দিয়ে মাছটা ভুনা করলে হয় কি, মাছটা খেতেও মজা লাগে, আর হচ্ছে পেঁয়াজের যে মশলাটা এটা কিন্তু খুব ভালো লাগে মাছের সাথে একদম মিশিয়ে বিভিন্ন সবজি দিয়ে রান্না করি। কিন্তু আমার কাছে পাঙাশ মাছটা ভুনা করলেই বেশি ভালো লাগে। বিশেষ করে পেঁয়াজটা যদি আপনি একটু বেটে বা মানে ভুনা করেন তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। তো যাই হোক, আমি এখানে সব ধরনের মশলা দিয়েছি, আর বিশেষ করে পাঙাশ মাছের সাথে কিন্তু আমি একটু গরম মশলা দিই, কারণ গরম মশলাটা দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। আর আমাদের ঘরে কিন্তু গরম মশলাটা দিয়েই আমি পাঙাশ মাছটা রান্না করি সবসময়। তো যাই হোক, মশলাটা কষানো শেষ। এখন কিন্তু হচ্ছে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ধরে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে তারপরে কিন্তু আমি হচ্ছে আপনার পরিমাণ মতো একটু ঝোল দিব। ঝোলটা দিয়ে তারপরে কিন্তু কিছু সময় জাল করে ঝোলটা যতক্ষণ পর্যন্ত গাঢ় না হয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব। তো যাই হোক, মাশাআল্লাহ এখানে আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। এই তো দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাছটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। তো যাই হোক, আমার কিন্তু এই রান্নাটা শেষ। তারপরে কিন্তু আমি এখন বসে দিয়েছি একদম পিওর হচ্ছে আপনার দেশি লতি দিয়ে। একদম দেশি লতিগুলো হচ্ছে এগুলো আপনার জংলা কচুর যে লতি সেগুলো। তো এই দেশি খাবারগুলো কিন্তু আসলে আমরা সবসময় পাই না। এগুলো যখন অনেক সময় কিন্তু বাজারে হচ্ছে আপনার ওই যে কিছু মহিলারা আছে বিক্রি করে খালারা, তো ওই খালাদের কাছ থেকেই কিনে আনা হয়েছে। তো যাই হোক, আমি এখন কিন্তু লতিগুলো দিব। মাছটা কষানো শেষ, আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু লতি রান্না করলে খেতে বেশি মজা হয়। তো এই হচ্ছে আমার দুপুরের এই দুইটা আইটেম আজকের। আর হচ্ছে যে আপনার ভাইয়া যেহেতু দুপুরে খেতে আসে, তো আমার একটার ভিতরেই কিন্তু রান্নাটা সারতে হয়। আর কচুরলতি তো কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি খেতে মজা হয়। আমি কিন্তু এখানে আপনার মাছটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপরে হচ্ছে আপনার লতিগুলো দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে সাথে একটু লতিগুলো কাটছিল, সেই কারণে হয়তো একটু আঁশ রয়ে গেছে। তারপরে এগুলো আবার ভালো করে দেখে আমার আবার ধোয়ার সময় তারপরে পরিষ্কার করে নিতে হয়েছে। তো যাই হোক, লতিটা ভালো করে আমি কিন্তু এখন একটু কষিয়ে নিলাম। আর অনেক দিন হয়েছে বড় ভিডিওগুলো দেওয়া হয় না, বড় ভিডিওগুলো হচ্ছে কি আপনার সময়ের অভাবে দিতে পারি না। তো যাই হোক, কচুটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে একটু কচুর ভিতরে লেবুর রস দিয়ে দিলাম। অনেক সময় লেবুর রস না দিলে কিন্তু লতিটা একটু গলা ধরে। বিকেল হতে হতেই বাচ্চাদের কিন্তু একটু ক্ষুধা লেগে যায়, আর বাচ্চাদের কথা কি বলবো, আমরা বড়রা যে তাও কিন্তু একটু ক্ষুধা লেগে যায়। আর সন্ধ্যা হলে কিন্তু কম বেশি একটু নাস্তা পানি না খেলে চলেই না, যেহেতু আমরা একটু রাতে দেরি করে খাবারটা খাই। তো যাই হোক, বিকালবেলা কিন্তু দেখেন মেয়ে মাশাআল্লাহ কত সুন্দর একটা পিৎজা তৈরি করেছে। এত সুন্দর হয়েছে পিৎজাটা দেখে তো আমি অবাক। তো যাই হোক, আমার ছোট মেয়ে কিন্তু খুবই সুন্দর করে পিৎজা তৈরি করতে পারে, আর ছোট মেয়ের কিন্তু পিৎজাটা খুবই ভালো বানায়। তো আজকে মেয়ে পিৎজাটা তৈরি করেছে মাশাআল্লাহ।
পিৎজাটা খুবই খেতে ভালো হয়েছিল। সন্ধ্যাবেলা আমরা সবাই কিন্তু খেয়েছি, বিশেষ করে আমরা 3 জনে খেয়ে ওর বাবার জন্য রেখে দিয়েছি, কারণ ওর বাবা আসতে আসতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকের মাশাআল্লাহ পিৎজাটা অনেক সুন্দর হয়েছে। তো আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ওরা যেন আরও সুন্দর সুন্দর মজার মজার নাস্তা তৈরি করে আমাকে খাওয়াইতে পারে, আর আমিও যেন একটু ওদেরকে উৎসাহ দিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।